আচ্ছা, কখনো কি আপনার সাথে এমনই ঘটনা ঘটেছে বা আপনি নিজেও কি এই কাজটাই করেন? আমি কিন্তু আজকে ভীষণ মন খারাপ নিয়ে রান্না করছি, তাও আবার স্পেশাল কাচ্চি। কারণ আমার মন খারাপ, আমার স্পেশাল ডে, আমার মতো করে আমি সেলিব্রেট করব এবং মজার একটা কাচ্চি রান্না করব। সারা দুনিয়ার সবকিছু মাথার মধ্যে থাকলেও আমার হাজবেন্ডের নাকি স্পেশাল দিনগুলো একটাও মনে থাকে না, লাইক আমার বার্থডে, আমাদের ম্যারেজ ডে। আমি মনে মনে ডিসিশন নিলাম আজকে মজার একটা কাচ্চি রান্না করব, যেহেতু আমি 5 স্টার হোটেলে জব করেছি। সো আমার হাতের কাচ্চি দেখলে আমার হাজবেন্ডের লালা পড়বে, ওকে দেখিয়ে দেখিয়ে খাবো, ওকে দিব না। পরে যেই ভাবনা সেই কাজ, দৌড় দিয়ে চলে গেলাম রান্নাঘরে। তারপরে অত্যন্ত পানিতে কাচ্চি প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে ফুটিয়ে নিব। তার মধ্যে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটাও দিয়ে ভালো করে আমি প্রায় 90% সিদ্ধ করে নিব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যদিও আরেকটু আগে দিলে ভালো হয়, আমার মনে ছিল না। সাথে একটু তেলও দিলাম যাতে ঝরঝরে থাকে। তারপরে আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা পানি যা থাকে সবগুলো ঝরে একদম ভাত ঝরঝরে হয়ে যায়। তারপরে কাচ্চির জন্য যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে বেশ খানিকটা, তার জন্য আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই না? এখন মাংসগুলো মেরিনেট করার পালা। তো আমি এখন মাংস মেরিনেট করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর কাঁচি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। তারপরে বাদাম বাটা, টক দই, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিব। তারপরে মশলা মিক্স করা হয়ে গেলে আমি একটু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা, যে তেলটা বেঁচে গেছিল পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই তেলটা একটু দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। আজকে গরুর মাংস ইউজ করতেছি কারণ আমার ফ্রিজে এটাই ছিল, খাসির মাংস ছিল না। এরপরে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা সহ মাংসটাকে মেরিনেট করে রেখে দিব আমি বেশ কিছুক্ষণ, মানে আধা ঘন্টা আর কি। থেকে মজার বিষয় আমি হানিকম্বের কড়াইতে আজকে কাচ্চি রান্না করব। কারণ বেশ কিছুদিন যাবত এই কড়াইটা ইউজ করে আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি। অরিজিনাল জার্মান কোম্পানি, আপনারা দেখে বুঝতে পেরেছেন। বাজারে কিন্তু নকল হানিকম্বের অভাব নেই। তো যাই হোক, আমি বেশ খানিকটা ময়দা এখানে ছিটিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তারপর মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি লেয়ার বাই লেয়ার। আমি কিভাবে রাইসটা দিব আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা নর্মালি সবাই এখন কাচ্চি বানাতে জানে, নতুন করে আসলে শেখানোর কিছু নেই। তারপরেও কিছু ট্রিক্স থাকে যেটা অনেকে জানে না। হ্যাঁ, আমি কিন্তু আজকে রান্না শেখাতে আসিনি, জাস্ট আমার মনের দুঃখে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হানিকম্বের কড়াইটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে হিবারি কিচেন আর ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে, এবং আমি স্ক্রিনে দিয়ে দিব। আর আমি এর পর্যায়ে কিন্তু ঘি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও আপনারা তাদের পেজ ভিজিট করলে এর বাইরেও অনেক 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 প্রোডাক্ট পাবেন। তো যাই হোক, আমার কাচ্চিটা আমি এখন চুলায় তুলে দিয়েছি। প্রথমে একটু হাই হিটে দিয়েছি 5 মিনিট, তারপরে আমি একদম স্লোতে প্রায় 55 মিনিটের মতো কুক করে নিয়েছি। কাচ্চিতে আমি রং ইউজ করিনি কারণ আমার ছোট বেবি খাবে। আর আজকাল যেভাবে দেখছি যে রং ইউজ করার কারণে এগুলো সবই ফেক আর কি, আমার কেমন জানি লাগতেছিল, ওই জন্য আমি আর কি রং ইউজ করিনি। তারপর আমার কাচ্চিটা মনে হচ্ছে ভীষণ দেখতে ইয়ামি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর হ্যাঁ, জামাইকে কিন্তু খেতে দিয়েছিলাম, যাকে রেখে তো আমি কিছুই খেতে পারি না, কারণ সে আমাকে স্পেশালি একটা গিফট দিয়েছে, পরে সারপ্রাইজ করেছে। ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, পরে দেখাবো। তো আজকে